তো একটি নতুন পেজ খুলে আমরা সকলেই টেনশনে থাকি যে আমাদের ফেসবুক পেজের কেন ফলোয়ার বাড়ছে না বা আমাদের ফেসবুক পেজের ফলোয়ার কিভাবে আমরা বাড়াবো। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবেন। তো চলুন মোবাইলের স্ক্রিনের দিকে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবেন। তো দেখুন, আপনারা সবার প্রথমে কি করেন, একটু নতুন ফেসবুক পেজ খুলেন। সেই ফেসবুক পেজেতে কিছু ভিডিও আপলোড করেন, কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসে কিন্তু ফলোয়ার বাড়ে না। যখন ফলোয়ার বাড়ে না, আপনারা তখন কি করেন, ইউটিউবে যে সার্চ দেন যে ফেসবুকে ফলোয়ার কীভাবে বাড়ানো যায়, ঠিক আছে, তার উপায়টা কি। তখন ইউটিউবে অনেক ভিডিও দেখেন, অনেক ভিডিওতে বলে ফেসবুক পেজের ভিডিওকে বুস্ট দিন, বুস্টের মাধ্যমে আপনার ফেসবুক পেজের ভিডিওতে ভিউজ আসবে আর কিছু ফলোয়ার্সও চলে আসবে। আবার অনেকে বলে এই ওয়েবসাইটে যান, এই ওয়েবসাইট থেকে আপনারা ফলোয়ার কিনে নিন। তো এতে কি হয়, ফেসবুক পেজের যে আপনারা ফলোয়ার যে কিনছেন, এই ফেসবুক এটাকে কিন্তু স্প্যাম ধরে। তো যখনই স্প্যাম ধরে আপনার ফেসবুক পেজকে কিন্তু তারা সাসপেন্ড করে দেয় কিছুদিনের জন্য। বা অনেক ক্ষেত্রে কি হয়, আপনার ফেসবুক পেজে যে রিকমেন্ডেবল রয়েছে, মানে অন্যর ফেসবুক পেজের ভিডিওর নিচে যে আপনার ভিডিওকে সাজেস্ট করবে, সেটাকে কিন্তু বন্ধ করে দেয়। আর ফেসবুক পেজের ভিডিওকে যে বুস্ট করার কথা আছে, এটি দেখুন, এটি কিন্তু একদম অর্গানিক ফেসবুক পেজে আপনার ফলোয়ার ইনক্রিজ হবে, কিন্তু এতে কী হয়, আপনার টাকাটি অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, একটি ফেসবুক পেজের ভিডিওকে বুস্ট করলেও কিন্তু হবে না। আপনার ফেসবুক পেজের যতগুলো ভিডিও রয়েছে তার মধ্যে কিন্তু একাধিক ভিডিওকেই আপনাকে বুস্ট করতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু আপনার ফেসবুক পেজেতে ফলোয়ার ইনক্রিজ হবে। তো আমি আপনাদেরকে বলবো, এই দুটো অপশানের মধ্যে কিন্তু কোনোটাই আপনারা করবেন না। কারণ ফেসবুক পেজে আপনাদেরকে একটি অপশান ফেসবুক দিয়েই দিয়েছে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজেতে ফলোয়ার ইনক্রিজ করবেন, ঠিক আছে, মানে ফেসবুক পেজেতে কীভাবে ফলোয়ার বাড়াবেন। দেখুন, ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর জন্য সবার প্রথমে আপনারা কী করবেন, আপনার ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপটিকে যখনই ওপেন করে নেবেন, আপনার এখানে ফেসবুক প্রোফাইলটি লগ ইন থাকবে। তো আপনারা কি করবেন, ফেসবুক পেজটিকে সুইচ করে নেবেন। ফেসবুক পেজটিকে সুইচ করার জন্য উপরের দিকে যে 3 ডট দেখাচ্ছে, এখানে একবার ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে উপরের দিকে আপনার ফেসবুক পেজের লোগোটি কিন্তু শো করবে। এখানে দেখুন, আপনার ফেসবুক পেজের লোগোটি শো করছে। তো আপনার যদি একাধিক ফেসবুক পেজ থেকে থাকে, তাহলে আপনারা কি করবেন, এইখানে যে অ্যারো চিহ্ন দেখাচ্ছে, এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজটিকে সিলেক্ট করে নেবেন। তো আমার একটি যেহেতু ফেসবুক পেজ রয়েছে, তার জন্য এই লোগোর উপরে আমি ক্লিক করে দিচ্ছি। লোগোর উপরে ক্লিক করে দিলে আপনার ফেসবুক পেজটি এখানে সুইচ হয়ে ফেসবুক প্রোফাইলের মতন কিন্তু ওপেন হয়ে যাবে। তো এবারে কথা আসছে, আমরা তো আমাদের ফেসবুক পেজটিকে এখানে সুইচ করে নিয়েছি, কিন্তু আমরা ফলোয়ার কীভাবে বাড়াবো আমাদের ফেসবুক পেজেতে। তো দেখুন, ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর জন্য কিন্তু এই ফেসবুক পেজটি যে আপনি সুইচ করে নিয়েছেন, এখানে কিন্তু ফেসবুক একটি অপশান দিয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের ফলোয়ারকে বাড়াতে পারবেন। ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর জন্য এই উপরের দিকে যে 3 ডট দেওয়া রয়েছে আপনার ফেসবুক পেজের, এই 3 ডটের উপরে ক্লিক করবেন। 3 ডটের উপরে ক্লিক করলে উপরের দিকে আপনার ফেসবুক পেজের নামটি শো করবে, ঠিক আছে। এই ফেসবুক পেজের নামের উপরে একবার ক্লিক করে দেবেন। ফেসবুক পেজের নামের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এই নিচের দিকে যে 3 ডট দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করবেন। 3 ডটের উপরেই ক্লিক করে দিলে নিচের দিকে দেখুন একটি অপশান দেওয়া রয়েছে ইনভাইটস ফ্রেন্ডস নামে। এই ইনভাইটস ফ্রেন্ডস অপশান থেকেই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজেতে ফলোয়ার বাড়াতে পারবেন। এবার আপনারা ভাববেন কী করে। দেখুন, এই ইনভাইটস ফ্রেন্ডসের মানে হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে সকল ফ্রেন্ডস রয়েছে, সেই সকল ফ্রেন্ডসকে কিন্তু আপনার ফেসবুক পেজেতে ইনভাইটস করতে পারবেন। ইনভাইটস করলে কী হবে, ওই সকল ফ্রেন্ডের কাছে আপনার ফেসবুক পেজের একটি নোটিফিকেশান যাবে এবং তারা ওই নোটিফিকেশানে ক্লিক করলে তাদেরকে বলবে এই পেজটিকে ফলো করুন, ঠিক আছে। তখন যখন আপনার ফটোকে দেখবে ওই ফেসবুক পেজেতে, তখন তারা কি করবে, আপনার ফেসবুক পেজটিকে ফলো করবে। তো আপনারা কি করবেন, এই নিচের দিকে যে ইনভাইটস ফ্রেন্ডস বলে লেখা রয়েছে, এই ইনভাইটস ফ্রেন্ডস লেখাটির উপরে ক্লিক করে দেবেন। ইনভাইটস ফ্রেন্ডস লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন, নিচের দিকে দেখুন কন্টিনিউ বলে একটি লেখা আসছে, এই কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন, এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনার ফেসবুক প্রোফাইলে যতজন ফ্রেন্ডস রয়েছে, তার মধ্যে কিন্তু 1000 জন ফ্রেন্ডসকে এখানে শো করাবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে যে সকল ফ্রেন্ডসকে আপনার ফেসবুক পেজের ফলোয়ারের জন্য ইনভাইট করতে চান, মানে ফলো করার জন্য যে ইনভাইট নোটিফিকেশান পাঠাতে চান, সেই সকল ফ্রেন্ডকে এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি যেভাবে সিলেক্ট করছি সেরকমভাবে কিন্তু এই ফাঁকা বক্সে টিকমার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু এখানে একসাথে সিলেক্ট অল এই অপশানটিকে সিলেক্ট করে আপনি সমস্ত ফ্রেন্ডসকে কিন্তু আপনার ফেসবুক পেজে ফলো করার জন্য নোটিফিকেশান পাঠাতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব, এখানে কিন্তু সিলেক্ট অল অপশানটিকে সিলেক্ট করবেন না, কারণ সিলেক্ট অল অপশানটিকে সিলেক্ট করলে আপনার ফেসবুক
পেজের যে ফলোয়ারের যে নোটিফিকেশান সেগুলো কিন্তু সবার কাছে পৌঁছাবে না, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখানে এই যে ফাঁকা বক্সগুলো দেওয়া রয়েছে এর মধ্যে টিকমার্ক দিয়ে দিবেন। একসঙ্গে 20 জন করে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। 20 জন ফ্রেন্ডসকে সিলেক্ট করার পর এখানে যে সেন্ড ইনভাইটস লেখা রয়েছে এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন। লেখাটির উপরে ক্লিক করে দিলে আপনাকে আপনার ফেসবুক পেজেতে আবার যেতে বলবে। তো এখানে কন্টিনিউ যে লেখাটি রয়েছে এই কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দেবেন। কন্টিনিউ লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন আপনার ফেসবুক পেজেতে আবার নিয়ে চলে আসবে। আর যতজন ব্যক্তিকে যে সিলেক্ট করে আপনি যে সেন্ড করেছেন, মানে ইনভাইট যে সেন্ড করেছেন, ওটি কিন্তু ওই সকল ফ্রেন্ডসদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে গিয়েছে, ঠিক আছে। তো আপনি প্রথমে কি করলেন, 20 জন ফ্রেন্ডসকে সিলেক্ট করে এখানে নোটিফিকেশান পাঠিয়েছেন। তো আবার কি করবেন, এই 3 ডটের উপরে ক্লিক করবেন আর এই ইনভাইটস ফ্রেন্ডস লেখাটির উপরে ক্লিক করে আপনি কিন্তু আবার ওই সকল ফ্রেন্ডসকে কিন্তু ইনভাইট করবেন। যেভাবে আমি দেখিয়েছি সেইভাবে কিন্তু ইনভাইটস করবেন, ঠিক আছে। একসাথে কিন্তু অল সিলেক্ট করে ইনভাইট করবেন না। তো এইভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজেতে ফলোয়ারকে বাড়াতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।